প্রায় 6 মাস পর ট্যুরের প্ল্যান হলো। ফাইনালি আমরা এতদিন পর ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাওয়ার কথা শুনে আমি এত এক্সাইটেড হয়ে গেছি, সাথে সাথে মার্কেটে চলে আসছি শপিং করতে। যদিও শরীরটা খুব একটা ভালো না, তবে ঘুরতে যাওয়ার কথা শুনেই শরীর মন অর্ধেক ভালো হয়ে গেছে। আর এখন শপিং করে আমি একদম সুস্থ হয়ে যাব। আমার তো মনে হয় অসুখ হলে ঔষধের থেকে শপিং বেশি কাজে আসে। শপিং করলেই মন ভালো হয়ে যায়, শরীর ভালো হয়ে যায়। যাই হোক, মজা করতেছি। এদিকে বাজারে এসে প্রথমে আমি চলে আসলাম লাগেজের দোকানে। অনেকদিন পর ট্যুরে যাচ্ছি, পুরাতন লাগেজগুলোও প্রায় নষ্ট হয়ে গেছে, তাই নতুন 2টা লাগেজ নিয়ে নিলাম। আমার পছন্দের পিঙ্ক কালার কিউট একটা লাগেজ নিছি। কোয়ালিটি একদম দেখে শুনে বুঝে নিলাম, যাতে ইন্টারন্যাশনাল ট্যুর গুলোতেও এগুলো ইউজ করতে পারি। আগে তো আমরা বাসায় থাকতাম না বললেই চলে, প্রত্যেক মাসে মাসে ট্যুর দিতাম। তবে রিসেন্ট বিজনেস নিয়ে এত বেশি বিজি হয়ে গেছি, এত বেশি ব্যস্ত, ঘুরতে যাওয়ার সময় হয় না। প্রায় 6 মাস পর ফাইনালি এবার ঘুরতে যাচ্ছি। একটা লাগেজের মধ্যে আরেকটা লাগেজ ঢুকে প্যাক করে দিছে, আর এই লাগেজগুলো একটা পরিচিত দোকানে রেখে যাচ্ছি। আরো অনেক কেনাকাটা বাকি। এই কসমেটিক্স এর দোকানে যেহেতু চলে আসছি, এখান থেকেও কিছু নিয়ে নেই। আসলে এত কিছু চোখের সামনে দেখলে প্রয়োজন না হলেও জিনিস কিনে নিতে মন চায়। এই ঝুমকাওয়ালা চুড়িগুলো তো ভীষণ সুন্দর, এগুলো আমার ননদের জন্য নিলাম, তবে আমার হাতের সাইজে এগুলো নাই। এরকম কসমেটিক্স এর দোকানে আসলে আসলে প্রয়োজন না থাকলেও অনেক কিছু নিয়ে নিতে মন চায়। কোনো কিছু কেনার প্ল্যানই ছিল না, বাট দেখো কত কিছু নিয়ে নিলাম। এরপর আমার দরকারি জিনিস নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে হিজাব পিন। এই ধরনের হিজাব পিন গুলো যে কত কত কিনি, তবে কেনার পর এগুলো কোথায় যায় আমার নিজেরও হুঁশ থাকে না, কোথায় যে হারাই খুঁজেই পাই না। আজকে একদম সকাল সকাল কেনাকাটা করতে বের হয়েছি। সারাদিন আজকে শুধু কেনাকাটাই করব। এখান থেকে ফেস ওয়াশ, বডি ওয়াশ, যা যা প্রয়োজন সেগুলো নিলাম। পাশেই জুতার দোকানে চলে আসলাম। জুতা স্যান্ডেলের প্রতি আমার কি পরিমাণে ফ্যাসিনেশন কাজ করে সেটা তো তোমরা সবাই জানো। এই গোল্ডেন কালার হিল জোড়া খুব পছন্দ হয়ে গেল, তাই এটাও নিয়ে নিলাম। আর এখন যাচ্ছি বাকি কেনাকাটা করতে। আমাদের নাটোরের বাজারের মধ্যে এইরকম একটা ব্যাটারি গলি আছে, মানে 2টা বিল্ডিং এর মাঝে একদমই চিপা একটা গলি। তবে এই শর্টকাট দিয়ে একদম বাজারের এক মাথা থেকে আরেক মাথায় চলে আসা যায়। একজন কোনো মতে এই গলির মধ্যে ঢুকতে পারে, একজন এক পাশ থেকে ঢুকলে আরেকজন আর ঢোকার জায়গা নাই। যাই হোক, গলি দিয়ে চলে আসলাম আরেক রোডে, বাজারের আরেক জায়গায়। এখানে চলে আসলাম একটা শাড়ির দোকানে। সুন্দর একটা শাড়ি নিয়ে নিলাম। আজকে কিন্তু আমি একা একা ঘুরতেছি না, সাথে আমার দেবরও আছে। ওর জন্য একটা জার্সি কিনে দিলাম। সে হচ্ছে আর্জেন্টিনা ফ্যান। এই সিজনে তাকে 3টা আর্জেন্টিনার জার্সি কিনে দিলাম। জার্সি পেলেও খুব খুশি হয়ে যায়। অলরেডি বাজারে কয়েক পাক ঘুরে ফেলছি, বাট আমাদের কেনাকাটা এখনো শেষ হচ্ছে না। সম্পূর্ণ ভিডিও চলে আসলাম বেবি শপে, বাচ্চাদের জিনিসের দোকানে। বাচ্চাদের জামা কাপড় দেখতে আমার যে কি কিউট লাগে। এখান থেকে আমার ভাতিজার জন্য জামা প্যান্ট নিয়ে নিলাম। এখান থেকে তো অনেক কেনাকাটা করছি, বাকি কেনাকাটা করবো অনলাইন থেকে। আর আমার নিজের বিজনেস পেজের সুন্দর সুন্দর গাউনগুলো তো আছে, গাউনগুলো পরবো ট্যুরে। আচ্ছা, গেস করো তো আমরা এবার কোথায় ট্যুরে যাচ্ছি, কমেন্টে জানিও। যাই হোক, সবকিছু নিয়ে বাসায় চলে আসলাম। আর তোমাদের ভাইয়া তো লাগেজগুলো খুব পছন্দ করছে, বাচ্চাদের মতো নিয়ে খেলতেছে। আমার এই পিঙ্ক কালার লাগেজটাও তো আমার খুব পছন্দ হয়েছে। সবার জন্য কি কি কেনাকাটা করছি সব তো দেখাচ্ছি। এর মাঝখানে আরেকটা পার্সেল চলে আসলো, বিশাল বড় একটা বস্তা। এটা আমি কয়েকদিন আগে অর্ডার করছি, অনেক এক্সাইটেড ছিলাম কখন পার্সেলটা হাতে পাবো। এটার মধ্যে আছে একটা স্ট্রবেরি কোলবালি, যেটা তোমাদের ভাইয়া কোলে নিয়ে ঘুমাতে পারবে। এটা পেয়েও কি যে খুশি, একদম বাচ্চাদের মতো করতেছে। সাথে 2টা পিলো অর্ডার করছি, এগুলো গাড়িতে রাখবো। আর এই ডোরেমন টয়টা নিছি আমার ননদের জন্য। পুতুলও খুব পছন্দ করে, আর ডোরেমন হচ্ছে ওর ফেভারিট ক্যারেক্টার। ভাত খাওয়ার সময় ও ডোরেমন কার্টুন দেখে বসে বসে, ওর জন্য এই ডোরেমনটা নিছি। ও তো খুব খুশি হয়ে যাবে দেখলে। আর এই ক্যারট পিলোটা নিছি মুস্কান ভাবির জন্য। আমার আগের ক্যারট পিলোটা ভাবি অনেক পছন্দ করছে, তাই আর কি ভাবির জন্য একটা অর্ডার করছি। যাই হোক, সবাই খুশি, আমিও খুশি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।